রেসপন্স করবা। আর এই আজকে যে টপিকটা আমরা পড়বো এটা খুবই সহজ একটা টপিক, এইটাতে আসলে বেশি সময় লাগবে না। এখানে কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে যেগুলো আসলে মাথায় রাখতে হবে। So, আমি ওগুলা যখন পড়াই তখন তোমাদেরকে বলে দিব, ঠিক আছে? আচ্ছা, সো প্রথমে আসি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট নিয়ে। তো ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট আসলে কি? সরি, ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্টটা মানে হচ্ছে যে আমার যে বিভিন্ন ইন্ডাস্ট্রি আছে, যেরকম ধরো চামড়ার কিছু ইন্ডাস্ট্রি আছে, তারপরে কাপড়ের ইন্ডাস্ট্রি আছে লাইক টেক্সটাইল ইন্ডাস্ট্রি, ট্যানারি ইন্ডাস্ট্রি। তো এই ইন্ডাস্ট্রি গুলো যে ওয়েস্ট ওয়াটার জেনারেট করতেছে, মানে ওরা তো ওদের কাজের জন্য ওয়াটার কনজাম্পশন করে। তো কনজাম্পশনের পর যে ওয়াটারটা আসলে বেঁচে যাচ্ছে বা বের হয়ে যাচ্ছে সিস্টেম থেকে, ওইটাকে আমরা বলতেছি ওয়েস্ট ওয়াটার। তো আমার এই টপিকটাতে আসলে আমরা দেখতে চাচ্ছি কি যে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ওয়াটার আসলে কি কি টাইপের কেমিক্যালস গুলো আসতেছে। এখন কি কি টাইপের কেমিক্যালস আসতেছে এটা জেনে আমার লাভটা কি? এটা জেনে আমার লাভটা হচ্ছে গিয়ে, যদি আমি জানি যে আমার ওয়েস্ট ওয়াটারের মধ্যে কি কি কেমিক্যালস থাকবে, তাহলে আমি আমার ট্রিটমেন্ট সিস্টেমটা ওইভাবে অপটিমাইজ করে নিতে পারবো। লাইক ধরো আমার ওয়েস্ট ওয়াটারের মধ্যে যদি সলিড বেশি থাকে, তখন আমি বুঝতেছি যে ঠিক আছে, আমার তাহলে সলিড পার্টিকেল গুলো রিমুভ করতে হবে, তাহলে আমার অ্যালাম ইউজ করতে হবে বা কোয়াগুলেন্ট ইউজ করতে হবে। তারপর আমি যদি বুঝি যে আমার বিউডি বেশি, তাহলে আমার বুঝতে হবে যে ঠিক আছে, তাহলে আমার বায়োলজিক্যাল ট্রিটমেন্ট যেটা, সেটা প্রপারলি আমাকে ইউজ করতে হবে যাতে আমার বিউডি গুলো রিমুভ হয়ে যায়। ঠিক আছে, সো বেসিক্যালি আসলে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ওয়াটারের মধ্যে আমার যে যে কেমিক্যালস আসতেছে, কি কি টাইপের কেমিক্যালস আসতেছে, পিউডি কেমন হচ্ছে, সিউডি কেমন হচ্ছে, পিএইচ কেমন থাকতেছে, টেম্পারেচার কেমন থাকতেছে, তারপরে তোমার সলিড কেমন আসতেছে, টোটাল সলিড কতটুকু আসতেছে, তারপর সাসপেন্ডেড সলিড কতটুকু আসতেছে, এগুলো হচ্ছে কি আমার জানতে হবে এই জন্য, হ্যাঁ, যাতে আমি ট্রিটমেন্ট ডিজাইন করতে পারি। আচ্ছা, এখন এই স্লাইডে আছে হচ্ছে দুইটা ইন্ডাস্ট্রি নিয়ে কথাবার্তা, সেটা হচ্ছে একটা তোমার ট্যানারি, একটা হচ্ছে গিয়ে তোমার টেক্সটাইল। এখন আমরা যদি পরের স্লাইডটা একটু দেখি, দেখো এই স্লাইডটা হচ্ছে মেইনলি আর কি বিভিন্ন যেসব ইন্ডাস্ট্রি আছে, তারা যে ওয়েস্ট ওয়াটারটা প্রডিউস করে, সেই ওয়েস্ট ওয়াটারের মধ্যে তোমার পিএইচ কেমন থাকতেছে, সাসপেন্ডেড সলিডের ভ্যালুস গুলো কেমন, পিউডি কেমন ভ্যালু, সিউডি কেমন, ডিজলভ সলিডের অ্যামাউন্টটা কেমন, অয়েল পিএইচ ফ্যাট এগুলো কি কেমন অ্যামাউন্ট আসতেছে। তো এটা হচ্ছে এরকম একটা টেবিল। এই টেবিলটা মুখস্থ করার কিছু না, জাস্ট তোমরা একবার গো থ্রু করবা, দেখবা আর কি যে ভ্যালু গুলো আসলে কেমন আসে। দেখবা যে ডেইরি বা মিল্ক ইন্ডাস্ট্রি এগুলো থেকে বিওডিসিডি দেখো অনেক হাইলি বিওডিসিডি প্রডিউস হচ্ছে। অন দি আদার হ্যান্ড দেখো টেক্সটাইল থেকে কিন্তু অত বেশি পরিমাণে প্রডিউস হচ্ছে না। হ্যাঁ, তো এগুলো জাস্ট একটু দেখবা। তারপরে হচ্ছে তোমার পসিবল ট্রিটমেন্ট অপশনস ফর ইন্ডাস্ট্রি ওয়েস্টেজ ট্রিটমেন্ট। এটা হচ্ছে দেখো এই টেবিলটার একদম লেফট সাইডে যে কলামটা আছে, আমাকে কি শুনতে পাচ্ছ ঠিক মতো? ইয়েস ম্যাম। আচ্ছা, আচ্ছা, ফর এক্সাম্পল এই টেবিলটা আসলে কিভাবে পড়তে হবে? ধরো টেক্সটাইল ইন্ডাস্ট্রি, লেফট সাইডে দেখো ইন্ডাস্ট্রি গুলোর নাম আছে। তো টেক্সটাইল ইন্ডাস্ট্রি দেখো টিপিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, ক্যারেক্টারিস্টিক্স বলতে আমি বুঝাচ্ছি যে কিসের ক্যারেক্টারিস্টিক্স, ক্যারেক্টারিস্টিক্স বলতে আমি বুঝাচ্ছি যে যে ওয়েস্ট ওয়াটারটা প্রডিউস হচ্ছে, যে ওয়েস্ট ওয়াটারটা প্রডিউস হচ্ছে তার ক্যারেক্টারিস্টিক্স। আর এই পাশের কলামটা দেখো কি বলছে, মেজর ট্রিটমেন্ট অ্যান্ড ডিসপোজাল মেথড, মানে হচ্ছে আমার এই ওয়েস্ট ওয়াটারের ক্যারেক্টারিস্টিক্স কিরকম এইটার উপর ডিপেন্ড করে আমি ট্রিটমেন্টটা কেমন দেবো সেইটা। লাইক ধরো টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে অনেক বেশি ওয়াটারটা দেখা যাবে যে পিএইচটা অনেক বেশি হাই, তার মানে অ্যালকালাইন। তারপরে কালার থাকবে, ডাই থাকবে, কেমিক্যালস থাকবে। তারপর দেখা যাচ্ছে গরম পানিগুলো টেম্পারেচার অনেক বেশি হয়, সো পানিতে গরম থাকে অনেক, সো টেম্পারেচার অনেক হাই থাকে, বিওডিসিডি অনেক হাই থাকবে। সো এই ওয়াটারটাকে যদি আমি ট্রিট করতে চাই, তাহলে আমার যেটা করতে হবে, যেহেতু এটা হাইলি অ্যালকালাইন থাকে, এটার পিএইচটাকে আমার কারেক্ট করতে হবে। পিএইচ কারেক্ট করার জন্য আমি কি করব? পিএইচ কারেক্ট করার জন্য আমি যেটা করতেছি সেটা হচ্ছে নিউট্রালাইজেশন, তাই না? নিউট্রালাইজেশন করে আমরা পিএইচ কে কারেক্ট করি আর পিএইচ কে একটা রেঞ্জে নিয়ে যাই। সেই রেঞ্জটা হচ্ছে 6.5 থেকে 8.5 বা 9, কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো বইতে এরকম 9 পর্যন্ত দেওয়া আছে। সো এই রেঞ্জটাতে আমার ব্যাকটেরিয়া এন্ড কেমিক্যালস গুলা খুব ভালো মতো ট্রিটমেন্ট করতে পারে। তো এই পিএইচ রেঞ্জ আমি নিয়ে যাই। ঠিক আছে, তারপর দেখো প্রিসিপিটেশন, তারপর দেখো অ্যারেশন। এগুলো কেন করতেছো? প্রিসিপিটেশন করতেছো ওই যে তোমার বড় বড় যে সলিড পার্টিকেল গুলো আছে ওটাকে তুমি সরাবা বা রিমুভ করবা, এই জন্য তুমি এটাকে প্রিসিপিটেট করো। তারপরে অ্যারেশন আমরা বুঝতেছি যে বিওডি সিওডি যেগুলো আছে এগুলো অ্যারেশন করে আমি রিমুভ করতে চাচ্ছি। তারপর ট্রিকলিং ফিল্ট্রেশন কি? এটা হচ্ছে বায়োলজিক্যাল ট্রিটমেন্ট। বায়োলজিক্যাল ট্রিটমেন্টে কি কি রিমুভ করে আমরা বলো তো? বিওডি সিওডি তো রিমুভ হয়, সাথে কি কি রিমুভ হয়? নাইট্রোজেন রিমুভ হইতে পারে, ফসফরাস রিমুভ হইতে পারে। তো বেসিক্যালি
ইন্ডাস্ট্রিটা কি, তারা কি টাইপের ওয়েস্ট ওয়াটার প্রডিউস করে, অ্যান্ড আমি কি টাইপের ট্রিটমেন্ট দিব। বুঝতে পারছো এই টেবিলটা কিভাবে পড়বে? হ্যালো? জি মিস, বুঝতে পারছি। আচ্ছা, তো পরের স্লাইডটা যদি দেখি, আমরা পরের স্লাইডে এরকম একটা টেবিল দেওয়া হয়েছে। টেবিলটাতে দেখো দেওয়া হয়েছে হচ্ছে ট্রিটমেন্ট, অ্যাডভান্টেজ আর রিস্ক। এখানে হচ্ছে তুমি কি ট্রিটমেন্ট দিচ্ছ তার অ্যাডভান্টেজ গুলো তুমি জানতেছো, আবার রিস্ক কি কি হইতে পারে সেটা জানতেছো। ফর এক্সাম্পল ধরো স্ক্রিনিং যেটা আমরা প্রথমেই করতেছি, স্ক্রিনিং যেটা আমি প্রথমেই করতেছি সেটা বেসিক্যালি আমরা কি করতেছি, স্ক্রিনিং করে কিন্তু আমরা এই যে বড় বড় পার্টিকেল গুলাকে রিমুভ করতেছিলাম, তাই না? বা ওই যে প্রথমে যে থাকে না যে স্ক্রিনিং চেম্বার গুলো, ওই যে তোমার বড় বড় প্লাস্টিকের বোতল, জুসের প্যাকেট, ফলের খোসা, সবজি টবজি, এগুলো বড় বড় জিনিসপত্র রিমুভ হয়, হ্যাঁ। তো এইখানে রিস্কটা কি, যদি তুমি প্রপারলি মেইনটেনেন্স না করো তাহলে দেখা যাবে যে স্ক্রিনটা একসময় কি হয়ে যাবে বলতো, ময়লা আবর্জনার জন্য স্ক্রিনটা একসময় ব্লক হয়ে যায়। তখন কিন্তু সেই স্ক্রিনটা আর প্রপারলি ফাংশন করে না। তো তখন দেখা যায় যে ময়লা আবর্জনা জমে জমে ওখানে পচে পচে পচা গন্ধ বা দুর্গন্ধ সৃষ্টি হয়। তো এইটা হচ্ছে তোমার রিস্ক। এরকম করে প্রত্যেকটা জিনিস আছে, তোমরা একটু রিস্ক গুলা দেখবা যে প্রত্যেকটা ট্রিটমেন্ট সিস্টেমটা কি, অ্যাডভান্টেজ গুলা কি, আর প্রত্যেকটা থেকে কি কি টাইপের রিস্ক আসতে পারে। বুঝছো? এই টেবিলটা আসলে মুখস্থ করার কিছু নেই, জাস্ট বুঝে বুঝে একটু পড়বা, হ্যাঁ। মুখস্থ টাইপের কোনো কিছু তোমাদের এক্সামে আসলে দেওয়া হয় না, তো এবারও দেওয়া হবে না। তো তোমরা একটু বুঝে বুঝে পড়লে আই গেস কিছু পারবা। এখন যদি আমি নেক্সট স্লাইডে যাই, এই টপিকটা একটু ইম্পর্টেন্ট একটা টপিক, এটার নাম হচ্ছে তোমার সেন্ট্রাল এফলুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান। সেন্ট্রাল এফলুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান বলতে আমি কি বুঝাচ্ছি, ধরো ইন্ডাস্ট্রি আছে, ধরো ইন্ডাস্ট্রি ওয়ান, ইন্ডাস্ট্রি টু, ইন্ডাস্ট্রি থ্রি। আমি অ্যানোটেট করলে কি দেখা যায়? জি ম্যাম। হ্যাঁ, আচ্ছা। ধরো আমার কাছে চারটা ইন্ডাস্ট্রি আছে। তো এই চারটা ইন্ডাস্ট্রি প্রত্যেকে ধরো ওয়েস্ট ওয়াটার ধরো প্রডিউস করতেছে, ধরো এ প্রডিউস করতেছে 6 মিটার কিউব পার সেকেন্ড। এটা জাস্ট একটা মানে একটা র্যান্ডম নাম্বার দিচ্ছি আমি জাস্ট তোমাদের বোঝানোর স্বার্থে। ধরো এর আসতেছে হচ্ছে 8 মিটার কিউব পার সেকেন্ড করে, এর আসতেছে হচ্ছে 2 মিটার কিউব পার সেকেন্ড করে। ধরো প্রত্যেকটা ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রি ওয়ান টু থ্রি ফোর, এদের কারো অনেক হিউজ অ্যামাউন্ট অফ ফান্ডিং নাই যে তারা নিজেরা আলাদা আলাদা করে একটা নিজেদের আর জন্য আলাদা একটা, ধরো এই ইন্ডাস্ট্রির জন্য একটা আলাদা ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, এর জন্য একটা আলাদা আলাদা ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, এর জন্য আলাদা ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, এর জন্য আলাদা ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, এরকম নাই। ঠিক আছে, এরকম এদের কাছে এরকম স্পেসও নাই, এদের কাছে এরকম টাকা পয়সাও নাই। তো চারটা ইন্ডাস্ট্রি এখন তারা কি ওয়েস্ট ওয়াটার কোথায় ফেলাবে, তারা কি ওয়েস্ট ওয়াটার নদীতে ফেলাবে, খালে ফেলাবে, লেকে ফেলাবে? তা না। এখন এদের জন্য বুদ্ধি হচ্ছে, চারটা ইন্ডাস্ট্রি যেহেতু সবাই কম কম টাকা, তো সবাই মিলে সেন্ট্রালি একটা কি করা, সবাই মিলে সেন্ট্রালি একটা তোমার ট্রিটমেন্ট প্ল্যানকে স্টাবলিশ করে, যেটা কিনা তোমার এই যে সিইটিপি। ঠিক আছে, এই সেন্ট্রাল এক্সপেরিমেন্ট ট্রিটমেন্ট প্ল্যানটা কি করবে, এই চারটা ইন্ডাস্ট্রি থেকে যতটুকু ওয়েস্ট ওয়াটার আসতেছে তার কাজ হবে হচ্ছে পুরাটাকে অ্যাকোমোডেট করা, লাইক 6, 7, 2, 8, তাহলে কত হয়, 13, 6 × 13, 2, 15, আর 8 হচ্ছে 23। তার মানে এই এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান যেটা, তার কাজ হবে হচ্ছে তোমার পার ডেতে সে যেন 23 মিটার কিউব পার সেকেন্ড করে যে ওয়েস্ট ওয়াটার আসতেছে সেটাকে যেন সে অ্যাকোমোডেট করতে পারে। বুঝতে পারছো? মানে এই ইন্ডাস্ট্রি থেকে যতটুকু তোমার ওয়েস্ট ওয়াটার ফ্লোরেট আসতেছে, এখান থেকে যতটুকু আসতেছে, এখান থেকে যতটুকু আসতেছে, এখান থেকে যতটুকু আসতেছে, সবার সামেশন করে যে ভ্যালুটা পাবো আমি, এই ট্রিটমেন্ট প্ল্যানটা আমি ডিজাইন করবো হচ্ছে ওইভাবে। বুঝতে পারছো? যাতে সে সব জায়গা থেকে যে মানে প্রত্যেকটা ইন্ডাস্ট্রির ওয়েস্ট ওয়াটারকে সে যাতে ট্রিট করতে পারে। এটা কি বুঝছো? জি মিস, বুঝতে পারছি। আচ্ছা, তো এইটার কিছু সুবিধা অসুবিধা আছে। সুবিধাগুলো কি, সুবিধাগুলো হচ্ছে তোমার ধরো তোমার এই যে এনহ্যান্স ট্রিটমেন্ট এফিসিয়েন্সিস এট ওয়ান সেন্টার প্লেস, একটা একটা মেইনটেন্যান্স অথরিটি থাকলেই হয়ে যাচ্ছে। তারপরে তোমার কম টাকা থাকলেও তুমি এটা অ্যাকোমোডেট করতে পারতেছো। তারপরে হচ্ছে তোমার কি বলে, স্মল স্কেল ইন্ডাস্ট্রি যারা আছে, এই যে ফার্স্ট পয়েন্টে দেখো, তাদের জন্য এটা আসলে ভালো। কিন্তু ডিসঅ্যাডভান্টেজ আছে। ডিসঅ্যাডভান্টেজটা কি, ধরো ডিসঅ্যাডভান্টেজটা দেখো, এই যে এক্সপানশন অফ ইন্ডাস্ট্রিজ ইজ নট পসিবল। আর আরেকটা হচ্ছে পসিবিলিটিজ অফ রিভিলিং সিক্রেটস টু দ্য কম্পিটিটরস। এটা মানে হচ্ছে এক্সপানশন অফ ইন্ডাস্ট্রি ইজ নট পসিবল, মানে ধরো তুমি তো মনে আছে আমরা যে 20 এর জন্য ডিজাইন করতেছিলাম, ধরো 20 মিটার কিউব পার সেকেন্ডের জন্য ডিজাইন করতেছি, হ্যাঁ। হঠাৎ করে ধরো একটা ইন্ডাস্ট্রি ওয়ান
তার ফ্লোরেট বা তার ওয়েস্ট ওয়াটার মানে প্রোডাকশন বেড়ে গেছে, ধরো এর ছিল 6, এর ছিল ধরো 7, এর ছিল 2, আর এর ছিল ধরো 5, হঠাৎ করে তাহলে তুমি এটার জন্য ধরো ডিজাইন করছো ধরো 20, হঠাৎ করে দেখলা যে এখান থেকে এরা একটু বেশি প্রডিউস করতেছে, কিন্তু তখন কিন্তু তুমি এটাকে আর অ্যাকোমোডেট করতে পারবে না, কারণ তুমি অলরেডি সেন্ট্রাল এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট একটা বানায় ফেলছো। বুঝতে পারছো? তোমার কাছে অলরেডি একটা সিইটিপি আছে। এখন যদি কোনো ইন্ডাস্ট্রি হঠাৎ করে বেশি অ্যামাউন্ট অফ ওয়েস্ট ওয়াটার প্রোডাকশন শুরু করে দেয়, তখন কিন্তু ওইটাকে তুমি আর সিইটিপি তে অ্যাকোমোডেট করতে পারবে না। বুঝছো? এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। আরেকটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে কি, তোমার পসিবিলিটিস অফ রিভিলিং সিক্রেটস। ধরো প্রত্যেকটা ইন্ডাস্ট্রি একজন আরেকজনের কিন্তু কম্পিটিশন থাকে, তাই না? তো দেখা যায় যে তুমি যদি স্যাম্পলটা কোনোভাবে টেস্ট করো, তাহলে কিন্তু তুমি বুঝে যাবা যে একটা পার্টিকুলার ইন্ডাস্ট্রি আসলে কি কি টাইপের কেমিক্যালস ইউজ করতেছে, তাই না? হ্যালো? ম্যাম হ্যালো? শোনা যাচ্ছে ম্যাম? হ্যাঁ, বুঝতেছো? জি ম্যাম বুঝতেছি। জি মিস, বোঝা হ্যাঁ, যাচ্ছে। তো আমি বেসিক্যালি বলতে চাচ্ছি যে ধরো ইন্ডাস্ট্রি 1 আছে, ইন্ডাস্ট্রি 2 আছে, 1 2 3 4, হ্যাঁ। তুমি যদি প্রত্যেকের এই প্রত্যেকটা পয়েন্টে যে যে তুমি যদি স্যাম্পলিং করে নিয়ে আসো, ধরো তুমি এখান থেকে একটা স্যাম্পল কালেক্ট করে ল্যাবে নিয়ে টেস্ট করলে তাহলে কি তুমি বুঝতে পারবে না সহজেই যে এখানে কি কি কেমিক্যালস ওরা ইউজ করতেছে? সিমিলারলি দ্যাট গোজ ফর ইন্ডাস্ট্রি 2। তুমি যদি এদের স্যাম্পলটা টেস্ট করো, তাহলে কিন্তু তুমি বুঝে যাবে এরা কি কি কেমিক্যালস ইউজ করতেছে। এখন কাহিনী হচ্ছে যে প্রত্যেকটা ইন্ডাস্ট্রি একজন আরেকজনের সাথে থাকে কম্পিটিশনে, মার্কেটে বিশাল বড় কম্পিটিশন, এটা তো আমরা সবাই বুঝি। তো এটা যদি হয়, তাহলে ইন্ডাস্ট্রি গুলোর আসলে কনফিডেন্সিয়াল যে ইনফরমেশন গুলো আছে এগুলো আসলে লিক আউট হয়ে যাওয়ার চান্সেস আছে। তো অনেক ইন্ডাস্ট্রি এই জন্য আসলে খুব ডিমোটিভেটেড ফিল করে এরকম টাইপের সিইটিপি এতে যাওয়ার। বুঝতে পারছো? জি মিস। আচ্ছা, এইগুলো হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। তো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ যদি তোমাদের কাছে জানতে চাওয়া হয়, তো তোমরা এক্সাম্পল দিয়ে সুন্দর করে বুঝায় আর কি লিখবা, কি কি বুঝছো এটি। এখন আমরা দেখবো হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পলিউশন সোর্সটা আসলে কোথা থেকে আসতেছে। একটা হচ্ছে তোমার ট্যানারি, একটা হচ্ছে কি তোমার টেক্সটাইল। ট্যানারি মানে তো বুঝছোই, চামড়া, আর চামড়ার ইন্ডাস্ট্রি, আর টেক্সটাইল মানে হচ্ছে যে কাপড়ের যে ইন্ডাস্ট্রি গুলো। ঠিক আছে? আমাদের এই স্লাইডটাতে দেখবা যে ট্যানারি, টেক্সটাইল এগুলোর প্রসেস দেওয়া আছে, যে তোমার ট্যানারি ইন্ডাস্ট্রিতে আসলে চামড়াটা কিভাবে ধরো একটা চামড়া বা কাঁচা চামড়া থেকে যেটা তোমার জুতা পর্যন্ত আসতেছে বা বেল্ট পর্যন্ত আসতেছে। ঠিক আছে? তো এইগুলার প্রসেস দেওয়া আছে, প্রসেস গুলো তোমাদের মুখস্থ করতে হবে না, বাট এই এই জিনিসগুলো থেকে যে ওয়েস্ট ওয়াটার প্রডিউস হচ্ছে সেটাকে আমি ট্রিটমেন্ট কিভাবে দিচ্ছি, এই ট্রিটমেন্টটা তোমাদের খুব ভালো মতো বুঝতে হবে। বুঝছো? মানে ট্যানারি ইন্ডাস্ট্রি আর টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে যে প্রসেসটা আছে, যে প্রসেসের মধ্যে দিয়ে এগুলা প্রডিউস হচ্ছে, প্রসেসটা তোমরা বুঝে রাখবে, বাট তোমাদের পরীক্ষা বা তোমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ট্রিটমেন্ট আসলে আমি কিভাবে দিচ্ছি এইটা। এখন ট্রিটমেন্টে আমি কি দিব এইটা বোঝার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে প্রসেসটা কি হচ্ছে আসলে। বাট তোমাদের এই চ্যাপ্টারে বা এই স্লাইডের মেইন ফোকাস থাকবে হচ্ছে ট্রিটমেন্ট, তারপরে তোমার সেন্ট্রাল এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট, তারপরে হচ্ছে গিয়ে ট্যানারির ক্ষেত্রে তুমি ট্রিটমেন্ট কিভাবে দিবা ওয়াটারকে, তারপরে টেক্সটাইলের ক্ষেত্রে ওয়াটার কিভাবে ট্রিট করবা, এগুলা। বুঝছো? আচ্ছা, এখন আমরা প্রথমে যাই হচ্ছে ট্যানারিতে। ট্যানারিতে দেখো, ট্যানারিতে আমরা বলতেছি হচ্ছে প্রসেসিং এন্ড ট্রিটমেন্ট অফ ট্যানারি ইফলুয়েন্ট। এই প্রত্যেকটা আমরা আলাদা আলাদা করে দেখি। প্রথমে দেখো বিম হাউস অপারেশন আছে, বিম হাউস অপারেশন হচ্ছে যেখানে এই কাজগুলো করা হচ্ছে। তো প্রসেসের মধ্যে আছে হচ্ছে সোকিং, ফ্রেশিং, ট্রিমিং, থিলাইনিং, প্যাটিং, পিকলিং, ডিগ্রিজিং। হাইড মানে হচ্ছে কি বুঝছো? হাইড মানে হচ্ছে কাঁচা চামড়া, লাইক কুরবানি করলে দেখবা যে যে কাঁচা চামড়া গুলো আলাদা করে অনেক সময় লোকজন আসলে দিয়ে দেয়, সেল করে দেয়। সো হাইড মানে হচ্ছে কাঁচা চামড়া। আচ্ছা, কাঁচা চামড়াকে এখন আমি কি করবো, ফার্স্টে প্রসেস হচ্ছে গিয়ে তোমার কাঁচা চামড়া থেকে এই যে যে ডার্ট গুলো আছে, যে ময়লা আছে বা যে লোম আছে বা যে ব্লাড গুলো আছে, এগুলো আসলে প্রথমে সরাই ফেলা হয়। সরানোর জন্য তোমার এই যে কেমিক্যাল ডিসলিউশন ইউজ করা হয়, যাতে আমার লোমগুলা ওর মধ্যে ডিসলিউট হয়ে যায়, লোমগুলো আলাদা হয়ে যায় চামড়া থেকে। ঠিক আছে? তারপরের স্টেপে দেখো, তারপরে বলা হচ্ছে যে অ্যাসিড অ্যামোনিয়াম সল্ট অ্যাপ্লাই করা হয়। অ্যাপ্লাই করলে আমার কি হয়, অ্যাপ্লাই করলে এই যে
হেয়ারের যে রুট ছিল বা যে পিগমেন্ট ছিল এগুলো আসলে আমি রিমুভ করে ফেলতেছি। বুঝছো, মানে বেসিক্যালি এই প্রসেস গুলো হচ্ছে তোমার কাঁচা চামড়া থেকে কিভাবে আমাদের যে চামড়া আমাদের যে আমরা ইউজ করতেছি সেটা কিভাবে আমাদের কাছে আসতেছে, মানে প্রসেসটা। ঠিক আছে, তারপরে দেখো পিকলিং প্রসেসে যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাসিড আর সল্ট অ্যাড করতেছো। এটা অ্যাড করে তুমি কি করতে চাচ্ছ, এটা অ্যাড করে তুমি সুযোগ করে দিচ্ছ হচ্ছে ক্রোমিয়ামকে এই চামড়ার মধ্যে আসলে পেন্টেড করা। ক্রোমিয়াম কেন দিতে চাচ্ছি আমি? ক্রোমিয়াম দিতে চাচ্ছি দেখো, ক্রোমিয়াম দিতে চাচ্ছি কেন, ক্রোমিয়াম দিতে চাচ্ছি যাতে আমার এই চামড়াটা ব্যাকটেরিয়ার অ্যাটাকে বা টেম্পারেচারের জন্য যাতে নষ্ট না হয়ে যায়। বুঝছো, অনেক সময় দেখবে যে অনেকে অনেক কোরবানি করার পরে দেখবে যে কেউ কেউ চামড়া টামড়া আশেপাশে ফেলায় রাখে, দেখবে যে এটা পরে চামড়া কিন্তু পচে পচে একদম দুর্গন্ধ ছড়ায় বা পচে যায়, একদম আশেপাশের এলাকা অনেক গন্ধ হয়ে যায়। তো বেসিক্যালি আমি ক্রোমিয়াম দিতে চাচ্ছি কেন, ক্রোমিয়াম দিতে চাচ্ছি যাতে এই চামড়াটা ব্যাকটেরিয়ার কোনো ক্ষতি করতে না পারে বা টেম্পারেচার কম বেশি হইলেও যাতে চামড়াটা নষ্ট না হয়ে যায়। এই ক্রোমিয়াম ট্যানিং হিসেবে যে ক্রোম ট্যান ইউজ করতেছি আমরা, সেটাতে তোমার থাকবে হচ্ছে 2 থেকে 3% ড্রাই ওয়েট অফ ক্রোমিয়াম। তার মানে তুমি বুঝতেছো যে এইখানে আমি যে ওয়াটারটা ইউজ করতেছি আর যে ওয়েস্ট ওয়াটারটা প্রডিউস হচ্ছে সেই ওয়েস্ট ওয়াটারের মধ্যে কিন্তু ক্রোমিয়াম 3+ আয়নটা থেকে যাচ্ছে, তাই না? জি হ্যালো। ম্যাম। হ্যাঁ, আচ্ছা। তারপরে দেখো পোস্ট ট্যানিংটা কি, পোস্ট ট্যানিংটা হচ্ছে এই যে treated with dye and fat to obtain the proper feeling, মানে প্রপার কালার দিচ্ছ তুমি, ফিলিং দিচ্ছ, প্রপার থিকনেস দিচ্ছ। ঠিক আছে, আমাদের জুতার যে চামড়াটা সেই চামড়া আর যে কাঁচা চামড়া আমরা আলাদা করি সেই দুটো চামড়া কিন্তু এক না। সো এটাকে প্রপারলি তোমার ফিনিশিং দিতে হয়, ভার্নিশ করতে হয়, ডাই দিতে হয়, কালার দিতে হয়, তারপরে কিন্তু ওইটা আমাদের ফাইনাল প্রোডাক্ট হিসেবে হাতে আসে। ঠিক আছে, সো এই পোস্ট ট্যানিং আসলে এগুলাই করবা। আর ফিনিশিং ও আসলে ওইটাই বলা হচ্ছে যে তুমি অর্গানিক সলভেন্ট দিচ্ছ, ডাই দিচ্ছ, ভার্নিশ করতেছো। তো এটা হচ্ছে ফিনিশিং। এখন আমরা যদি একটা অপারেশনাল ডায়াগ্রাম অফ দ্য ট্যানিং প্রসেস দেখি, তাহলে প্রসেস গুলো দেখো এখানে দেওয়া আছে, যে প্রত্যেকটা প্রসেস এখানে দেওয়া আছে, লাইক যে সোকিং, তারপরে তুমি হচ্ছে কি দিচ্ছ, এই যে ক্রোম ট্যানিং করতেছো, তারপরে হচ্ছে গিয়ে ডাইং করতেছো মানে কালার দিচ্ছ, ফিনিশিং করতেছো। দেখো প্রত্যেকটা স্টেপে এইদিকে দেওয়া হচ্ছে যে কি কি কেমিক্যালস আমরা ইউজ করতেছি, কি কি কেমিক্যালস আমরা ইউজ করতেছি, এটা হচ্ছে তোমার ইনপুট। হ্যাঁ, হ্যালো। ধরো আমি যদি না জানি যে আমার ওয়েস্ট ওয়াটারের মধ্যে অ্যালকালিনিটি হাই, আমার ওয়েস্ট ওয়াটারের মধ্যে বিউডি অনেক বেশি, সিউডি অনেক বেশি, তাহলে কি আমি প্রপার ট্রিটমেন্ট দিতে পারবো এটাকে? নো ম্যাম। হ্যাঁ, এই জন্য আসলে আমার আউটপুট হিসেবে যে কেমিক্যালস গুলো আসতেছে এই জোনটাতে, এই জিনিসগুলো বা এই কেমিক্যাল গুলো আসলে কিভাবে আসতেছে এটা আমার বুঝতে হবে। ঠিক আছে, তো এই কেমিক্যালস গুলো মাথায় রেখে কিন্তু আমার ট্রিটমেন্টটা ডিজাইন করতে হবে। বুঝতে পারছো? তো এই যে এটাই, এগুলা নিয়ে আমরা কথা বললাম, এখানে একটা টেবিল করে দেখানো হয়েছে। আর এখানেও তাই প্রত্যেকটা প্রসেসে কি পরিমাণ তোমার ওয়েস্টার্নের ফ্লোরেটটা কত আসতেছে, বিওডি কি অ্যামাউন্ট আসতেছে, তারপর সলিডস কি অ্যামাউন্ট আসতেছে, এখানে সেটা টেবিল রয়েছে। বাট এই টেবিলটা তোমাদেরকে মুখস্থ করা লাগবে না। ঠিক আছে, আচ্ছা। এখন আমরা সেটা হচ্ছে এটা আমরা ট্রিটমেন্ট কিভাবে দিব। ট্রিটমেন্ট যদি তোমরা দিতে চাও তার আগে আমরা যদি একটু বুড়িগঙ্গা বা আশেপাশের নদীগুলোর দিকে তাকাই, দেখবো যে ঢাকাতে যে নদীগুলো আছে বেসিক্যালি বুড়িগঙ্গা কিন্তু অলমোস্ট তাই না? কারণ হচ্ছে বুড়িগঙ্গাতে দেখা যায় যে এইসব ইন্ডাস্ট্রি থেকে ওয়েস্ট ওয়াটারটা ফেলাই ডিসপোজ করে, দেন বুড়িগঙ্গার পানি দেখা যায় যে বিউডি সিউডি গুলো অনেক হাই থাকে, তো ওখানে কি হয়ে যায় বলো তো, ডিজলভ অক্সিজেনের লেভেলটা একদম কমে যায়, একদম নাই হয়ে যায়। তো পরে দেখা যায় যে অ্যাকোয়াটিক ইকোসিস্টেমটাও ধোঁয়া নষ্ট হয়ে যায়, ওখানে কোনো মাছও বাঁচে না, ওখানে কোনো গাছপালা কিচ্ছু বাঁচে না, পুরো পানিটা কিন্তু কালো। তোমরা যদি কেউ বুড়িগঙ্গার আশেপাশে যাও তাহলে দেখবে যে পুরো নদীর পানিটাই কালো। যে কিন্তু আসলে ইন্ডাস্ট্রি ওয়েস্ট ওয়াটার এখানে ডিসপোজ করার জন্যই এরকম হয়েছে। বুঝতে পারছো? তাহলে এখন আমরা আসি যে এত কিছু যে হচ্ছে আমি এটাকে ট্রিটমেন্ট কিভাবে দিব। ঠিক আছে, ট্রিটমেন্ট ওই যে আমাদের যে বেসিক ট্রিটমেন্টের যে diagram
আমরা পড়াশোনা করছি, এটা তোমরা তানভীর স্যার পার্টেও পড়ছো। প্রথমে আমরা যেটা করি সেটা হচ্ছে স্ক্রিনিং। স্ক্রিনিং এ কি করি বলো তো? কেউ বলতে পারবে স্ক্রিনিং আসলে কি কি করতেছি আমরা? মিস আমরা ওই যে বড় বড় পার্টিকেল গুলা রিমুভ করি। হ্যাঁ, স্ক্রিনিং এ তুমি আসলে বেসিক্যালি বড় বড় পার্টিকেল গুলাকে ওয়াটার থেকে আলাদা করে ফেলতেছো। তারপরে স্টেপটা দেখো কি আছে, নিউট্রালাইজেশন। নিউট্রালাইজেশনে কি হইতেছে, নিউট্রালাইজেশনে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে, একটু দাঁড়াও, আমার একটা ফোন আসছে। আচ্ছা, এরপরে আসতেছে হচ্ছে আমাদের নিউট্রালাইজেশন। নিউট্রালাইজেশন কি করবো, ওই যে মনে আছে আমাদের যে ওয়াটারটা অনেক বেশি অ্যালকালাইন ছিল, তাহলে সেই ওয়াটারটাকে আমার এখানে ওয়াটারের পিএইচটা আমার কারেক্ট করা লাগবে, তাই না? পিএইচ কারেকশন। ঠিক আছে, এই যে দেখো এটা এখানে করতেছি, পিএইচ কারেকশন এন্ড ফ্লোকুলেশন। ফ্লোকুলেশন আমরা কি করি, প্রথমে আমরা কি করি বলো তো? কোয়াগুলেন্ট অ্যাড করি, অ্যালাম অ্যাড করতে পারো, পলিমার অ্যাড করতে পারো। তারপর কি হয়, পার্টিকেল গুলো ফ্লক ফর্ম করে না, পড়ছো না ফ্লক ফর্মেশন? তারপরে ফ্লক গুলা কি করে বলতো, হেভি ফ্লক গুলা সেটেল করে যায়। সেই সেটেল করা ফ্লক গুলাকে প্রাইমারি সেটেলারে তুমি পাবে। তারপরে এখান থেকে ওয়াটারকে পাঠিয়ে দিচ্ছ আমরা এই জোনটাতে, তাই না? এটা হচ্ছে তোমার সেকেন্ডারি ট্রিটমেন্ট, বা এখানে হচ্ছে বেসিক্যালি তুমি বায়োলজিক্যাল ট্রিটমেন্টও বলতে পারো। অ্যানোক্সিক মানে বুঝছো, অ্যানোক্সিক মানে হচ্ছে এখানে থাকবে অ্যানারোবিক কন্ডিশন, এখানে হচ্ছে অ্যারোবিক, এখানে হচ্ছে আবার অ্যানারোবিক। এখানে বেসিক্যালি কি কি রিমুভ হবে বলতো? এখানে হচ্ছে নিউট্রিয়েন্টস বা নাইট্রোজেন, ফসফরাস এগুলো রিমুভ হবে। লাইক ওই যে তোমরা পড়ছো না, এগুলো সবকিছু কিন্তু সারে পার্টে পড়ছো। এই যে নাইট্রিফিকেশন হবে, তারপর হচ্ছে ডিনাইট্রিফিকেশন হবে, তারপরে হচ্ছে নাইট্রোজেনটা মানে অ্যামোনিয়াম বা নাইট্রেটের যে নাইট্রোজেনটা সেটা কিন্তু নাইট্রোজেন গ্যাস আকারে রিমুভ হয়ে যাবে, বুঝছো? তারপরে সেকেন্ডারি সেটেলার আর প্রাইমারি সেটেলারের যে স্লাজটা ছিল, স্লাজ মানে তো বুঝছি যে সলিড, সলিড যেটা সেটেল করে দিচ্ছে, সেই স্লাজটাকে নিয়ে আমরা আলাদা করে এইখানে স্লাজের ট্রিটমেন্ট করব। স্লাজের ট্রিটমেন্টটা হচ্ছে তোমার স্লাজকে থিকেন করছিলাম আমরা, মনে আছে? ওই যে গ্র্যাভিটি, গ্র্যাভিটি থিকেনিং করছিলাম না, স্লাজের গ্র্যাভিটি থিকেনিং। তারপরে হচ্ছে ওই যে ডাইজেস্টার ইউজ করতেছি হচ্ছে আমরা এর অ্যানারোবিক ডাইজেশন হওয়ার জন্য। আর স্লাজ ড্রাইং বেডে আমরা কি করতেছিলাম বলতো? স্লাজ ড্রাইং বেড মানে হচ্ছে একটা বিশাল বড় ফাঁকা একটা বেডের মধ্যে আমরা স্লাজকে রাখতেছিলাম। তারপরে কি কি হচ্ছিল, ময়েশ্চারটা কি হয়ে যাচ্ছিল বলতো, ময়েশ্চারটা ইভাপোরেশন হয়ে যাচ্ছিল বা ওয়াটারটা, আর নিচে দিয়ে পানিটা ড্রেন ড্রেন আউট হয়ে আমরা ওটাকে পাইপে আলাদা করে কালেক্ট করে নিচ্ছিলাম। ঠিক আছে, তারপর আমরা স্লাজটাকে বার্ন করে ফেলতেছিলাম বা আমরা এটাকে কম্পোস্ট বা সার হিসেবে ইউজ করতেছিলাম, তাই না? মনে আছে তোমাদের? তো এইখানে আসলে সেই বেসিক ট্রিটমেন্টের প্রসেসটাই ফলো করা হবে। সো প্রথম পার্টে হচ্ছে তোমার ওই যে হেভি সলিড গুলা রিমুভ করবা, অর্গানিক যে সলিড গুলো আছে সেগুলোকে রিমুভ করতেছি আমরা। তারপরে আমরা যাচ্ছি বায়োলজিক্যাল ট্রিটমেন্ট পার্টটাতে, সেখানে হচ্ছে আমরা নিউট্রিয়েন্টস বা নাইট্রোজেন, ফসফরাস এগুলোকে রিমুভ করতেছি। অ্যামোনিয়াম নাইট্রোজেনটা হচ্ছে হচ্ছে তোমার নাইট্রেট বা নাইট্রাইট। তারপরে ডিনাইট্রিফিকেশনের নাইট্রাইট বা নাইট্রাইট, নাইট্রেট হচ্ছে তোমার নাইট্রোজেন গ্যাস। তারপরে হচ্ছে ওই যে প্রাইমারি সেটেলার এন্ড সেকেন্ডারি সেটেলার, এই দুটো জায়গা থেকে, এই যে এইটা আর এইটা, এই দুটো জায়গাতে যে স্লাজটা জমছে বটমে, সেই স্লাজটাকে কালেক্ট করে আমি স্লাজ ট্রিটমেন্ট দিচ্ছি, বুঝছো? জি ম্যাম। এগুলো সবকিছু তোমরা সাইড পার্টে খুব ভালো মতো আই আই হোপ যে তোমরা পড়ছো, কারণ এগুলা এগুলা এই টেকনিক্যাল জিনিসগুলো সাইড পার্টে কভার করা হয়েছে। হ্যাঁ, এখন আমরা যাই হচ্ছে পরের স্লাইডটাতে। পরের স্লাইডটাতে কি আছে? পরের স্লাইডটা আছে হচ্ছে তোমার ট্রিটমেন্ট অফ ট্রিটমেন্ট অফ টায়ারি ওয়েস্টার ইন বাংলাদেশ। এটা হচ্ছে
তোমাদের তানভিসতে একটা পাইলট প্রজেক্ট ছিল যেটা হচ্ছে কি নালসান্দিলা ভার্সিটিতে ছিল। সেটা হচ্ছে তোমার কনস্ট্রাক্টেড ওয়েটল্যান্ড, তো তোমরা পড়ছো তাই না? জি মিস। তো এইখানে যেটা প্রথমে করা হচ্ছে যে দেখো, ভার্টিক্যাল সাবসারফেস ফ্লো দিচ্ছি প্রথমে, তারপরে আমি দিচ্ছি হরাইজন্টাল সাবসারফেস ফ্লো, তারপরে আমি দিচ্ছি ভার্টিক্যাল সাবসারফেস ফ্লো। হ্যাঁ, ভার্টিক্যাল সাবসারফেস ফ্লো, হরাইজন্টাল সাবসারফেস ফ্লো, তারপর হচ্ছে ভার্টিক্যাল। তাহলে তার মানে তুমি বুঝতেছো যে এই জায়গাটাতে আমরা যে ওয়েটল্যান্ড ইউজ করতেছি সেই ওয়েটল্যান্ডটা দিয়ে বেসিক্যালি বা ন্যাচারাল ট্রিটমেন্ট দিয়ে আমি যেটা করতেছি ট্যানারি ওয়েস্ট ওয়াটারটাকে রিমুভ করার চেষ্টা করতেছি। কি কি রিমুভ করার চেষ্টা করতেছি? সিওডি রিমুভ করতে চেষ্টা করছি, বিওডি রিমুভ করতে চেষ্টা করছি। তো এই প্রজেক্টটা যখন করা হলো তখন দেখা গেল যে যদি আমি ইনফ্লুয়েন্ট যে ওয়েস্ট ওয়াটারটা আছে, ইনফ্লুয়েন্ট যেটা, সেটাকে যদি আমি প্রথমে ভার্টিক্যাল সাবসারফেস ফ্লো দিই, তারপরে হরাইজন্টাল সাবসারফেস ফ্লো দিই, এন্ড দেন এটা যদি আবার ভার্টিক্যাল সাবসারফেস ফ্লো হয়, তাহলে হচ্ছে দেখা যাবে যে আমার নাইট্রোজেন রিমুভ হচ্ছে, ফসফেট রিমুভ হচ্ছে, আবার বিওডি সিওডি কিন্তু হাই অ্যামাউন্টে বা হাই পার্সেন্টেজে রিমুভাল হচ্ছে। তো দেখা গেল যে তোমার প্রাইমারি ট্রিটমেন্ট যেটা মানে বেসিক যে ট্রিটমেন্ট ডায়াগ্রাম যেটা, এইটার মতো করে এইখানে আমি বায়োলজিক্যালি আসলে এটাকে ট্রিট করতেছি। এখানে দেখা দেখা যাচ্ছে যে গাছগুলো আছে, গাছগুলোর রুটে থাকে তোমার ব্যাকটেরিয়া, আর এই মাঝখানে থাকবে হচ্ছে মিডিয়া। তো মিডিয়াতে তোমার পার্টিকেল বা তোমার এই যে বড় বড় যে অর্গানিক পার্টিকেল গুলো আছে ওগুলা কিন্তু মিডিয়াতে ট্র্যাপড হবে, এন্ড দেন ব্যাকটেরিয়া যেটা করবে ওই ট্র্যাপড হওয়া পার্টিকেল গুলোকে সে ব্রেক ডাউন করে করে স্মলার পার্টিকেলে কনভার্ট করবে। কনভার্ট করার পরে তোমার হচ্ছে ওয়াটার থেকে এই পার্টিকেল গুলো আলাদা হয়ে যাবে। তারপরে তুমি এই যে এই দিক থেকে যে ওয়াটারটা এই দিক থেকে যে ওয়াটারটা আসতেছে সেই ওয়াটারটাকে পরে তুমি কালেক্ট করে নিবা। বুঝছো? এটা গেল একটা সিস্টেম। এখন হচ্ছে আমরা আসি মানে বুঝছো দুই টাইপের, একটা হচ্ছে এটা হচ্ছে পাইলট প্রজেক্ট যেটা আসলে স্যাররা করে দেখছে কনস্ট্রাক্টেড ওয়েটল্যান্ডের মতো যদি আমি একটা অ্যারেঞ্জমেন্ট করি তখন কি দাঁড়ায়। আর এটা হচ্ছে তোমার যে বেসিক যে ট্রিটমেন্টটা আমরা এতদিন ধরে ফলো করে আসতেছি সেটা হচ্ছে ওরকম টাইপের ট্রিটমেন্ট। ঠিক আছে, এখন আমি যদি টেক্সটাইল ইন্ডাস্ট্রির কথা একটু চিন্তা করি, টেক্সটাইল ইন্ডাস্ট্রিতেও কিছু প্রসেস আছে যে প্রসেসে আসলে আমার কাছে ফাইবারটা আসলে কাপড় হিসেবে আসতেছে। তো সেই প্রসেসে আসলে কি কি কেমিক্যালস ইউজ করতেছি এটা যদি আমি খুব ভালো মতো বুঝে রাখি, তাহলে আমি আসলে বুঝতে পারবো যে ওই ওয়াটারটাকে ট্রিট করার জন্য আমার কি কি কেমিক্যাল দিতে হবে বা কি কি বায়োলজিক্যাল ট্রিটমেন্ট দিতে হবে। আমার কি এনহ্যান্স বায়োলজিক্যাল ফসফরাস রিমুভ করতে হবে লাইক ইবিপিআর এর কথা তোমরা পড়বা একটু বড় হইলে, নাকি আমার নর্মাল যে ন্যাচারাল ট্রিটমেন্ট সিস্টেম ওইটা প্রোভাইড করলেই হবে, নাকি আমার অ্যানামক্সের দিয়ে ট্রিট করতে হবে, নাকি আমার আমার আসলে কি ইউজ করতে হবে। এটা হচ্ছে আমার প্রসেস ডায়াগ্রাম থেকে যে কেমিক্যাল গুলো আউটপুট হিসেবে আসবে ওখান থেকে আমি বুঝতে পারবো। বুঝছো? তো টেক্সটাইলের প্রসেসটা দেখো, টেক্সটাইলের ফার্স্ট প্রসেস হচ্ছে গিয়ে তোমার কি স্টার্চ। স্টার্চকে আমি সরাবো। স্টার্চকে আমি কোথা থেকে সরাবো? স্টার্চকে আমি আমার ফাইবার থেকে সরাবো। কেন সরাবো? কারণ হচ্ছে আমি আমার ফাইবার বা আমার কাপড়ে যে কালার দিতে চাচ্ছি, স্টার্চ যদি থাকে তাহলে আমি কিন্তু কালারটা দিতে পারবো না। বা আমি যেই টাইপের যে রিকোয়ারমেন্টের কাপড় খুঁজতেছি বা যেরকম জামা কাপড় বানাইতে চাচ্ছি আমি কিন্তু যদি প্রপারলি ডাই পেনিট্রেট করাইতে না পারি ওটা কিন্তু করতে পারবো না। সেই জন্য আমাকে স্টার্চকে সরাতে হবে। স্টার্চ সরানোর জন্য এই ফার্স্ট প্রসেসটাকে আমি এই জন্য নাম দিচ্ছি ডিসাইডিং। এই প্রসেসটাকে আমার স্টার্চটাকে আমি রিমুভ করবো। কিভাবে রিমুভ করবো? আইদার বাই হাইড্রোলাইসিস অর বাই হচ্ছে অক্সিডেশন। তার মানে বুঝতেছো যে যেহেতু এখানে হাইড্রোলাইসিস বা অক্সিডেশন যেহেতু হচ্ছে তার মানে এখানে হচ্ছে হায়ার অ্যামাউন্টের বা সাবস্ট্যান্সিয়াল বিওডি এখানে প্রডিউস হবে। তার মানে একটা জিনিস বুঝে গেলা যে তোমার ওয়েস্ট ওয়াটারে হাই অ্যামাউন্ট অফ বিওডি চলে আসবে। ঠিক আছে, এটা একটা বুঝে গেলাম আমরা এই প্রসেস থেকে। দেন আসতেছে যে তোমার স্কাউরিং। স্কাউরিংটা কি? স্কাউরিং হচ্ছে তোমার কটনের একটা নিজস্ব ন্যাচারাল কালার থাকে। ঠিক আছে, আচ্ছা। তো এইখানে এই 2 থেকে 3% ইম্পিউরিটিস কি কি? এই যে ফ্যাটি অ্যাসিড থাকে, প্রোটিনে থাকে, পেকটাইন থাকে, এই ইম্পিউরিটিস গুলো আমাকে সরাইতে হবে। ঠিক আছে, থ্রু দিস স্কাউরিং প্রসেস দিস ন্যাচারাল ইম্পিউরিটিস আর রিমুভ ফ্রম কটন ফাইবার বলা আছে দেখো। আর এটা করা হয় হচ্ছে অ্যালকালাইন কন্ডিশনে। তার মানে আমার ওয়াটারটা কিন্তু অ্যালকালাইন হয়ে যাচ্ছে। তার মানে তুমি এখানে বুঝতেছো যে এই ওয়েস্ট ওয়াটারটাও কিন্তু হাইলি অ্যালকালাইন হবে। ঠিক আছে, তাহলে আমরা কি কি দেখলাম যে আমার টেক্সটাইল ইন্ডাস্ট্রি যে ওয়েস্ট ওয়াটার এইটা হচ্ছে তোমার বিওডি অনেক বেশি প্রডিউস হচ্ছে, আবার হচ্ছে ওয়েস্ট ওয়াটারটা অনেক বেশি অ্যালকালাইন। তারপর দেখো ব্লিচিং এ, দেখো ব্লিচিং এ আমি ইউজ করতেছি হচ্ছে তোমার কি হাইপোক্লোরাইড।
হাইপোক্লোরাইড যখন ইউজ করতেছি তখন হচ্ছে বাই প্রোডাক্ট হিসেবে কি কি প্রডিউস হচ্ছে, বাই প্রোডাক্ট হিসেবে হচ্ছে তোমার প্রডিউস হইতে পারে হচ্ছে ট্রাই হ্যালো মিথেন প্রডিউস হইতে পারে, হ্যালো অ্যাসিটিক অ্যাসিড প্রডিউস হইতে পারে। তো এগুলা কিন্তু টক্সিক ডিবিপি, ঠিক আছে। তো এইগুলো যদি প্রডিউস হয়ে যায় তাহলে তুমি বুঝতেছো যে তোমার ওয়েস্ট ওয়াটারের মধ্যে কিন্তু হাই অ্যামাউন্ট অফ তোমার এই যে ক্লোরিনেটেড অর্গানিক বাই প্রোডাক্ট গুলো আসতেছে। তার মানে হচ্ছে ক্লোরিন চলে আসতেছে তোমার ওয়েস্ট ওয়াটার, ঠিক আছে। তো এই জিনিসটাও তুমি আসলে এই প্রসেস থেকেই বুঝতেছো। তারপরে দেখো মার্সিরাইজিং, মার্সিরাইজিংটা হচ্ছে আমাদের তোমরা কি একটা জিনিস খেয়াল করছো, যখন ফাইবার বা কটন কটন নিয়ে যখন দেখবা যে কাজ করে, তখন হচ্ছে ওগুলা কিন্তু কুচকানো কুচকানো থাকে। এটা কি দেখছো, কুচকানো থাকে, দেন সুতাগুলো রোদে শুকাতে দেয়, এরকম দৃশ্য দেখছো না গ্রামে বা আশেপাশ দিয়ে? যদি তোমরা হাইওয়ের আশেপাশ দিয়ে গেলে অনেক সময় দেখা যায়, দেখছো কি? কটন বা যে ফ্যাব্রিকটা থাকে এটা এটা কিন্তু কুচকানো থাকে। তো মার্সিরাইজিং এ যেটা করা হয় যে যখন আমরা জামা কাপড় কিনি, কোনো জামা কাপড় কি কুচকানো দেখছো? সবকিছু কিন্তু টান টান থাকে। তো এই প্রসেসটা হচ্ছে তুমি তোমার কটনটাকে রড লাইক স্ট্রাকচার বা টান টান বানাবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো কি আছে, এরপরে হচ্ছে তোমার ডাইং। ডাইং মানে তো বুঝতেছো, ডাইং মানে হচ্ছে তুমি কটন বা ফ্যাব্রিক যেটা আছে ওটাতে কালার দিচ্ছ, ডিফারেন্ট ডিফারেন্ট কালার ইউজ করতেছো। তো তোমার ওয়েস্ট ওয়াটারের মধ্যে কিন্তু কালার কম্পাউন্ডস গুলো চলে আসতেছে। তো এই কালার গুলো কিন্তু বেসিক্যালি অনেক বড় বড় লং চেইনের কার্বন, এন্ড এটাতে তোমার নাইট্রোজেন বা অ্যামোনিয়ামের যে কিছু গ্রুপস আছে এগুলাও থাকে। তার মানে বুঝতেছো যে তোমার ওয়েস্ট ওয়াটারের মধ্যে অর্গানিক কম্পাউন্ড গুলোও চলে আসতেছে। তারপরে দেখো ফিনিশিং, ফিনিশিং এ হচ্ছে কি আছে, ফিনিশিং হচ্ছে তুমি ফিনিশিং দিবা ডিফারেন্ট টাইপের, এই যে যাতে তোমার শ্রিঙ্কিং না করে, ঠিক আছে, টান টান থাকে, কুচকায় না যায়, এটা যদি দেখতে চকচকে হয়, শাইনি হয়। ফিনিশিংটা হচ্ছে একদম পেরিলস স্টেপ। তার মানে হচ্ছে এই প্রত্যেকটি স্টেপ পার করে করে কিন্তু কটনটা একসময় তোমার হাতে জামা কাপড় হিসেবে পৌঁছায়, ঠিক আছে। এখন মেইন কনসার্নটা হচ্ছে আমাদের, এই যে আমি একটা কটন বা টেক্সটাইল ইন্ডাস্ট্রি থেকে আমি একটা প্রোডাক্ট প্রডিউস করতেছি, তারপরে আমার ওয়েস্ট ওয়াটারে যে যে কেমিক্যালস গুলো গেল, লাইক গেল তোমার বিভিন্ন ডিফারেন্ট কালার কম্পাউন্ডস গেল, অর্গানিক কম্পাউন্ড গেল, ক্লোরিনেটেড বাই প্রোডাক্ট গুলো আসলো, তারপরে তোমার হায়ার অ্যামাউন্ট অফ বিউডি আসলো, সিওডি আসলো, তারপরে তোমার ওয়াটারটা অনেক অ্যালকালাইন হয়ে গেল। এই জিনিসগুলো আমার জানার জন্যই আমি এই প্রসেস ডায়াগ্রামটা এতক্ষণ ধরে পড়লাম, বুঝছো। এখন আমার মেইন কনসার্ন হচ্ছে ট্রিটমেন্টে ঢোকা। ট্রিটমেন্টে তারা বুঝতেছে যে আমার এখানে ওয়াটারটাকে অ্যালকালাইন থেকে আমার ওয়াটার পিএইচটাকে কারেক্ট করা লাগবে, বিওডিসিডি যে হাই অ্যামাউন্ট আছে সেগুলোকে রিমুভ করতে হবে, তারপরে তোমার নিউট্রিয়েন্টস কে রিমুভ করতে হবে, তারপরে তোমার হচ্ছে গিয়ে যে বাই প্রোডাক্ট গুলো আছে ক্লোরিনেটেড বাই প্রোডাক্ট সেগুলোকে রিমুভ করতে হবে। সো বেসিক্যালি আমার আসলে এটাকে প্রপার ট্রিট করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার দেখো এরকম একটা এটা হচ্ছে একটা বেসিক ডায়াগ্রাম। দেখো ইনফ্লুয়েন্ট মানে হচ্ছে যে ওয়েস্ট ওয়াটারটা আসতেছে এটাকে নিউট্রালাইজেশন করতেছে, মানে হচ্ছে পিএইচ কারেক্ট করতেছি। তো পিএইচ কারেকশনের জন্য আমি ইউজ করতেছি হচ্ছে দেখো এখানে সালফিউরিক অ্যাসিড, যেহেতু সালফিউরিক অ্যাসিড হচ্ছে পিএইচটা লো, তো এই পিএইচটাকে ড্রপ ডাউন করে দিবে, ঠিক আছে। তারপরে ওয়াটারটা যাচ্ছে প্রাইমারি ক্লারিফায়ারে যাওয়ার পর মনে আছে তোমাদের যে আমরা ওই যে কোয়াগুলেশন করতেছি, তারপর আমরা ওয়াটারটাকে দিচ্ছি হচ্ছে অ্যানারোবিক কন্ডিশনে, দেন সেখান থেকে যাচ্ছে সে অ্যারোবিকে। এই জায়গাটাতে কি কি রিমুভ হচ্ছে, এই জায়গাটাতে রিমুভ হচ্ছে হচ্ছে তোমার নিউট্রিয়েন্টস। এটা হচ্ছে বেসিক্যালি তোমার বায়োলজিক্যাল ট্রিটমেন্ট, ঠিক আছে। তারপর হচ্ছে সে সেকেন্ডারি ক্লারিফায়ারে তুমি এটাকে সেটেল করাচ্ছ, সেটেল করার পর যে স্লাজটা আছে সেই স্লাজের মধ্যেও কিন্তু ব্যাকটেরিয়া থাকে, ঠিক আছে, ব্যাকটেরিয়া গুলো কিন্তু অ্যাক্টিভ থাকে। সো আমি এটাকে কি করাই, আমি এই স্লাজটাকে আবার রিটার্ন করাই, এটাকে বলা হচ্ছে রিটার্ন অ্যাক্টিভেটেড স্লাজ, ঠিক আছে। এই স্লাজের মধ্যে যে ব্যাকটেরিয়া গুলো থাকে সেই ব্যাকটেরিয়া গুলো আবার এখানে এসে বিওডি সিওডি কে ব্রেক ডাউন করতে থাকে, বুঝতে পারছো। তারপরে তুমি এখান থেকে বাকি যে স্লাজটা থাকলো সেই স্লাজটাকে এখানে নিয়ে গেলে স্লাজকে আলাদা করে ট্রিটমেন্ট করলে, লাইক ওই যে ট্যানারিতে যেরকম ট্রিটমেন্ট তোমরা করলো ওরকম। তো এইটা একটা ট্র্যাডিশনাল ট্রিটমেন্ট ডায়াগ্রাম। আরেকটা হইতে পারে হচ্ছে তোমার কনস্ট্রাক্টেড ওয়েটল্যান্ড, যেটা কিন্তু তোমরা একটু আগে দেখছো ট্যানারির জন্য। তো কনস্ট্রাক্টেড ওয়েটল্যান্ডটা আমরা কেন প্রেফার করতেছি, কারণ এটা খুবই ন্যাচারাল ট্রিটমেন্ট, আর এটার জন্য কিন্তু তোমার এত এত বেশি জিনিসপত্র লাগতেছে না, খুব বায়োলজিক্যালি তুমি এটাকে ট্রিট করতে পারছো। তাহলে এটাকে আমরা কিভাবে ট্রিট করতেছি, প্রথমে হচ্ছে আমার এইটা দেখো, এটা হচ্ছে হরাইজন্টাল সাবসারফেস ওয়েটল্যান্ড।
হরাইজন্টাল বলতেছি কেন, কারণ ওয়াটারটা ফ্লো হচ্ছে কোন দিকে বলো তো? ওয়াটারটা ফ্লো হচ্ছে সাইড ওয়ে বরাবর। আর এই পুরো চেম্বারটা কিন্তু ওয়াটার দিয়ে ফিল আপ, ঠিক আছে? এখানে ওয়াটার দিয়ে ফিল্ড আপ। আর এখানে কি আছে বলতো? মিডিয়া আছে। মিডিয়া হিসেবে কি আছে? মিডিয়া হিসেবে আছে হচ্ছে তোমার গ্রাভেল, তারপর হচ্ছে তোমার স্যান্ড, এরা। আর এই যে গাছগুলো দেখতেছো, গাছগুলোর রুটের জায়গায় কি আছে? রুটের জায়গায় আছে হচ্ছে তোমার মাইক্রো, ঠিক আছে? গাছগুলা যে আছে, এই গাছগুলার রুটে রুটে তোমার ব্যাকটেরিয়া গুলো আছে, ঠিক আছে? গাছগুলার রুটে রুটে ব্যাকটেরিয়া গুলো আছে। তো এই ব্যাকটেরিয়া গুলোই বেসিক্যালি তোমার বিওডি বলো বা সিওডি বলো, এগুলোকে ব্রেক ডাউন করবে, ঠিক আছে? এখন একটা জিনিস দেখো, এই জায়গাটা পুরোপুরি ওয়াটার দিয়ে ফিল আপ। হ্যাঁ, ওয়াটারটা কিন্তু সারফেসে ফ্লো করতেছে না, সাব সারফেসে ফ্লো করতেছে। তার মানে বুঝতেছো যে ওয়াটারটা নিচে দিয়ে যাচ্ছে, ঠিক আছে? তার মানে এই জায়গাটার মধ্যে কি, এই জায়গাতে কি অ্যানারোবিক কন্ডিশন থাকবে নাকি অ্যারোবিক কন্ডিশন থাকবে, এটা আমাকে বলো। অ্যানারোবিক। হ্যাঁ, অ্যানারোবিক কন্ডিশন থাকবে, তাই না? কারণ পুরাটা কিন্তু ওয়াটার দিয়ে ফিল আপ, আর এর মধ্যে গ্র্যাভেল মিডিয়া আছে, আবার স্যান্ড মিডিয়া হিসেবে দেওয়া আছে, আর নিচে দিয়ে তোমার ওয়েস্ট ওয়াটার যাচ্ছে। তার মানে এখানে পুরোপুরি অ্যানারোবিক কন্ডিশন। অ্যানারোবিক কন্ডিশন যদি থাকে, অ্যানারোবিক কন্ডিশন যদি থাকে, তাহলে ওখানে অ্যাক্টিভ হবে হচ্ছে অ্যানারোবিক ব্যাকটেরিয়া গুলো, এখানে অ্যাক্টিভ হবে, ঠিক আছে? এখন অ্যানারোবিক ব্যাকটেরিয়া গুলো এখানে অ্যাক্টিভ হয়ে কি করবে? মনে আছে ডিনাইট্রিফিকেশন। এখানে যে আমরা মনে আছে এখানে যে আমরা মিডিয়া ইউজ করতেছি, তো মিডিয়াতে কি কি ট্র্যাপড হবে? ট্র্যাপড হবে হচ্ছে তোমার বিগ পার্টিকেল, মিডিয়াম পার্টিকেল, এগুলা তোমার মিডিয়ার গায়ে ট্র্যাপড হলো, ঠিক আছে? এটা একটা জিনিস। তারপরে কি? তারপরে হচ্ছে অ্যানারোবিক ব্যাকটেরিয়া কি, সরি চলে গেছে লেখাটা, আচ্ছা এটা চলে গেল কিভাবে, আচ্ছা যেটাই হোক, তোমার হচ্ছে পার্টিকেল গুলো কোথায় ট্র্যাপড হলো? পার্টিকেলস হচ্ছে ট্র্যাপড হলো তোমার মিডিয়াতে, হ্যাঁ। তারপরে তোমার যে ব্যাকটেরিয়া গুলো আছে, অ্যানারোবিক ব্যাকটেরিয়া, তারা কি করবে? ব্রেকিং ডাউন শুরু করবে বিওডি সিওডি কে। এখানে এখানে আবার ডাইও আছে, এখানে ব্যাকটেরিয়া গুলো কিন্তু এই যে বিওডি সিওডি, কি সমস্যা, আচ্ছা এগুলোকে ব্রেকডাউন শুরু করলো, হ্যাঁ। তারপরে হচ্ছে এখানে ফ্লোটা থাকবে হচ্ছে স্লোলি ফ্লো হবে, ফ্লোটা থাকবে স্লো। আর এখানে হচ্ছে তোমার অর্গানিক লোডটা কি হবে? অর্গানিক লোডের রিডাকশন হবে। তারপরে হচ্ছে বাকিটা চলে যাবে হচ্ছে তোমার ভার্টিক্যাল সাবসারফেস ফ্লোতে। ভার্টিক্যাল সাবসারফেস ফ্লোতে কি হবে? ভার্টিক্যাল সাবসারফেস ফ্লোতেও সেম, তোমার হচ্ছে ওয়াটারটা, এই যে প্রথমে দেখো ওয়াটার প্রথমে এভাবে যাচ্ছিল, তারপরে ভার্টিক্যালে যেটা হবে সেটা হচ্ছে ওয়াটারটা ড্রপ বাই ড্রপ, মানে ডোজ দেখছো না, ওষুধের ডোজ যেরকম দেয়, ধরো আই ড্রপ আমরা যেভাবে দেই চোখে, ড্রপ বাই ড্রপ, হ্যাঁ, ওরকম করে ওয়াটারটাও এখানে ড্রপ বাই ড্রপ আসবে। আর এটার ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এটা কিন্তু পুরাটা আবার ওয়াটার দিয়ে ফিল আপ না, ঠিক আছে? এখানে গ্রাভেল আছে, মিডিয়া আছে, স্যান্ড আছে, সবকিছু আছে, বাট এটা কিন্তু পুরাটা ওয়াটার দিয়ে নট স্যাচুরেটেড, ঠিক আছে? আগেরটা কিন্তু ওয়াটার দিয়ে স্যাচুরেটেড ছিল, এটা কিন্তু নট স্যাচুরেটেড। তো ওয়াটারটা যখন এখানে ড্রপ বাই ড্রপ আসতেছে, তার সাথে কিন্তু কার কন্ট্যাক্টের চান্সেস আছে? এয়ারের, তাই না? বুঝছো? জি মিস। হ্যালো, হ্যাঁ, বুঝো নাই? বুঝছি মিস। হ্যালো, হ্যাঁ, তাই। তো এয়ার যখন এখানে এয়ার যখন এখানে চলে আসতেছে, তখন কিন্তু এই জায়গাটা কি হয়ে যাচ্ছে বলতো? এই কন্ডিশনটা কি হয়ে যাচ্ছে? অ্যারোবিক হয়ে যাচ্ছে। তো অ্যারোবিক হয়ে গেলে এখানে কারা কোন ব্যাকটেরিয়া গুলো অ্যাক্টিভ হবে? ওই যে আমার যে গাছগুলো ছিল, গাছের রুটে রুটে যে মাইক্রোবস ছিল, ওই মাইক্রোব বা অ্যারোবিক ব্যাকটেরিয়া গুলো আসলে তখন অ্যাক্টিভ হয়ে যাবে। এন্ড তারা অ্যাক্টিভ হওয়ার পরে বুঝতেছোই তো কি হবে, তারা অ্যাক্টিভ হওয়ার পরে তারা হচ্ছে তোমার অ্যারোবিক ব্যাকটেরিয়া রিমুভ করবে। কাকে রিমুভ করবে? হচ্ছে তোমার যে লেফট ওভার বিওডি সিওডি ছিল, লেফট ওভার বিওডি অর সিওডি,
তারপর রিমুভ করবে হচ্ছে তোমার নাইট্রোজেন, ঠিক আছে। বেসিক্যালি কনভার্ট করবে হচ্ছে তোমার কনভার্টিং অ্যামোনিয়া টু তোমার হচ্ছে নাইট্রেট। কালারের যে পার্টিকেল গুলো ছিল সেগুলো রিমুভ হবে। তারপরে এই তো এটাই হচ্ছে এইগুলাই হচ্ছে এখানকার মেইন বিষয়, ঠিক আছে। সো প্রথমে তুমি রাখতেছো হচ্ছে অ্যারোবিক কন্ডিশন, তারপর রাখতেছো হচ্ছে অ্যারোবিক কন্ডিশন। গাছগুলোর রুটের সাথে সাথে ছিল ব্যাকটেরিয়া, সেই ব্যাকটেরিয়া গুলো কি করতেছে, তোমার এই যে মিডিয়ার গায়ে যে পার্টিকেল গুলো ট্র্যাপড হচ্ছে, তারা এই পার্টিকেল গুলোকে ব্রেকডাউন করতেছে। ব্রেকডাউন করার মধ্যে দিয়ে ওয়াটারটা থেকে ওই পার্টিকেল গুলো আসলে তারা সরাই ফেলতেছে বা রিমুভ করে ফেলতেছে, ঠিক আছে। তো এটাকে যদি আমরা ভাগ করি, তাহলে ফিজিক্যাল রিমুভাল মানে যেটা, মানে সলিড সলিড লিকুইড আলাদা করতেছি, ফিজিক্যাল রিমুভালটা হচ্ছে কি হবে, স্যান্ড অর গ্রাভেল তোমার ট্যাপ করতেছে হচ্ছে কাকে, সাসপেন্ডেড পার্টিকেলকে, হ্যাঁ। আর বায়োলজিক্যাল রিমুভাল কিভাবে হচ্ছে, বায়োলজিক্যাল রিমুভাল তো তোমাদেরকে অলরেডি বলে ফেলছি। বায়োলজিক্যাল নামটা শুনলেই বুঝবে যে এখানে ব্যাকটেরিয়ার কাজ করানো আছে। তো মাইক্রোব যার রুটের গায়ে ছিল, মাইক্রোব লিভিং অন দ্য রুটস, তারা কি করবে, তারা হচ্ছে ইট, ধরো ইট হিসেবে লিখলাম, ইট দা অর্গানিক ম্যাটার, সহজে যাতে বুঝতে পারে ভাই লিখতেছে, হ্যাঁ। ইট দা অর্গানিক ম্যাটার, এটা হচ্ছে কি করে, এটা হচ্ছে আসলে তোমার বিওডিসিওটি কে লোয়ার করে। প্ল্যান্টস এর কাজগুলো কি, প্ল্যান্টস এর কাজ হচ্ছে তোমার এই যে রুটের গায়ে তো আসলে মাইক্রোব লেগে থাকে, তাই না। সো বেসিক্যালি রুটস প্রোভাইড সারফেস ফর ফর দ্য মাইক্রোব, প্লাস এই রুটও কিন্তু কিছু তোমার রুটের গ্রোথের জন্য কিন্তু তারা কিছু কি করে বলতো, নিউট্রিয়েন্টস কে নিয়ে নেয়, হ্যাঁ, নিউট্রিয়েন্টস আপটেক। আচ্ছা, তারপর ফিল্ট্রেশন মানে তো বুঝছি, ফিল্ট্রেশন মানে এই যে গ্রাভেল ফিল্ট্রেশনও হয় এখানে। সো ফিল্ট্রেশন হচ্ছে যে গ্রাভেল স্যান্ড এগুলোর মধ্যে দিয়ে যে তোমার ওঠাতে যাচ্ছে, সে কিন্তু আসলে ফিল্টার আউট হয়ে যাচ্ছে, সেখানে ফিল্ট্রেশনের কাজটাও হয়। তো বেসিক্যালি এটাই হচ্ছে তোমার ট্রিটমেন্ট, বুঝছো। তো এটা একটা পাইলট প্রজেক্ট ছিল আহসানুল্লাহতেই। তো এখানে আসলে এটাই করা হয়েছে, ভার্টিক্যাল, সরি, প্রথমে হরিজন্টাল সাবসারফেস ফ্লো, দেন হচ্ছে গিয়ে ভার্টিক্যাল সাবসারফেস ফ্লো দেওয়া হয়েছে। তারপরে দেখা হয়েছে যে আসলে বিউডি কতটুকু পার্সেন্টেজ রিমুভ হচ্ছে, সিউডি কতটুকু পার্সেন্টেজ রিমুভ হচ্ছে, নিউট্রিয়েন্টস কতটুকু পার্সেন্টেজ রিমুভ হচ্ছে, বুঝতে পারছো। তো এটাই হচ্ছে এই স্লাইডে, এই স্লাইডে আসলে শেষ। এই স্লাইডে পড়ার জিনিসটা হচ্ছে ট্রিটমেন্টটাই কিভাবে হয়, এটাই হচ্ছে এই স্লাইডে পড়ার বিষয়। এটা ছাড়া আসলে এই স্লাইডে আসলে তোমার এই স্লাইডে পড়তে হচ্ছে কমন এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট বা সেন্ট্রাল এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট আসলে কি, এটার কনসেপ্ট কি, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, তারপরে তোমার টেক্সটাইল বা ট্যানারিতে আসলে আমি ট্রিটমেন্টটা কিভাবে দিচ্ছি, বা তোমাকে যদি ফ্লো ডায়াগ্রাম আঁকতে বলা হয়, বা তোমাকে যদি স্কেচ করে দেখাই দিতে বলা হয়, তাহলে যেন তুমি এটা এক্সপ্লেন করতে পারো। তো এই স্লাইডে আসলে এগুলাই ইম্পর্টেন্ট। তোমাদের আরেকটা স্লাইড আছে, সেটা হচ্ছে প্লাম্বিং। প্লাম্বিং সাইড থেকে আসলে তেমন কোনো কোশ্চেন আসে না, বাট তোমরা ওটা জাস্ট নিজেরা গো থ্রু করতে পারো আর কি, প্লাম্বিং এর স্লাইডটা। প্লাম্বিং সাইড থেকে তেমন কোশ্চেন হবে না, ওগুলোর কিন্তু দোকানপাট আছে। সো প্লাম্বিং এর যে স্লাইড, ওই স্লাইড থেকে কোশ্চেন থাকবে না, বাট ওই স্লাইডটা তোমরা নিজেরা একবার দেখবা। আর তোমাদের সিলেবাস হচ্ছে শেষ। এটা আসলে লাস্ট লাস্ট উইকে তোমাদের পড়ানোর কথা ছিল, বাট তোমরা আসলে কেন ক্লাসটা করো নাই, সেটা হচ্ছে তোমাদের ক্লাস টেস্ট বা কুইজ বা কিছু একটা ছিল জন্য তোমরা ক্লাস করো নাই। এই জন্য আসলে এটা ক্লাসটা আজকে নিতে হচ্ছে, ঠিক আছে, নিতে হলো আর কি। ম্যাম ফাইনালে তো থিওরি, পড়ানো শেষ। মিস্টার শাকিল, হ্যাঁ, ফাইনাল কি হয়েছে? ফাইনালে ম্যাথমেটিক্স আর থিওরি ম্যাম পোর্শনটা কিরকম থাকতে পারে? ম্যাথমেটিক্স এর থিওরি পোর্শন এটা তো আসলে বলা যাচ্ছে না। থিওরিও থাকবে ভালোই, ম্যাথসও থাকবে, সবই থাকবে আর কি। এটা আসলে পার্সেন্টেজ করে আমি বলতে পারছি না।
মিস আপনার ক্লাসে যা যা পড়ছো, ক্লাসে যা যা পড়ানো হয়েছে, আমি যা যা ইম্পর্টেন্ট বলছি সব যদি ঠিকঠাক মতো পড়তে পারো তাহলে পারবা, না হলে ফাঁকিবাজি করলে তো পারবা না। এটাই। মিস আরেকবার যদি একটু ওভারভিউ দিতেন কি কি একটু বেশি ইম্পর্টেন্ট। না, এই ওভারভিউ যেটা আমি ক্লাসে অনেকবার বলে ফেলছি, প্রত্যেকটা স্লাইড যখন আমি পড়াই ক্লাসে সবসময় বলি যে এটা পড়বা ওটা পড়বা, সো এটা আসলে করা যাচ্ছে না। বাট তোমাদের সিলেবাস, এক্সামের সিলেবাস তো বুঝছো, এক্সামের সিলেবাস হচ্ছে মিডের পরে যা যা পড়ছো আজকে দিন পর্যন্ত যা পড়লা সেইটা, প্লাস তোমার হচ্ছে মিডের আগের মধ্যে থেকে স্যানিটেশনের যে চ্যাপ্টারটা ছিল সেখানে তোমার যে পিট পড়ছো, ভিআইপি পড়ছো, আরইসি পড়ছো, তারপরে হচ্ছে তোমার আর কি পড়ছো, ওই যে আম, তোমাদের কাছে আউটলাইনটা আছে না? জি মিস হ্যাঁ, সো ওগুলা ওগুলা মানে আউটলাইন ওয়াইজ তোমার তোমার হচ্ছে মিডের পরে কি কি পড়ালাম, মিডের পরে তোমার পড়ছো হচ্ছে ওই যে ওয়েস্ট স্ট্যাবিলাইজেশন ফন্ড পড়ছো, স্লাজ ট্রিটমেন্ট পড়ছো, তারপর ডিসেন্ট্রালাইজ ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান পড়ছো, তারপরে ফিকাল সাজ ম্যানেজমেন্ট পড়ছো, তারপর আজকে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট পড়লা, তারপরে হচ্ছে এগুলাই মানে মিডের পরে আমি যা যা পড়াইছি সেগুলো সব ইনক্লুডেড, প্লাস মিডের আগে যে তোমরা চ্যাপ্টার 2 পড়ছো স্যানিটেশন, ডিফারেন্ট স্যানিটেশন টেকনোলজি, ওই চ্যাপ্টারটা ক্লাসে যা যা পড়াইছি যেগুলো ইম্পর্টেন্ট বলছে ওগুলো ভালো করে পড়বে, তাহলে আই গেস আমার পার্টে আই গেস কোনো সমস্যা নেই। ওকে মিস। আর কারো কোনো কোশ্চেন আছে? তোমাদের এক্সাম কবে? তোমাদের পরীক্ষা কবে? 4 তারিখ। 4 তারিখে। ঠিক আছে, তোমরা ভালো মতো পড়াশোনা করো। আমি তাহলে ক্লাসটা শেষ করে দিই, আর কারোর কোনো কোশ্চেন না থাকলে। হ্যাঁ, ওকে মিস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ।